পৃথিবীর বায়ুমণ্ডলে সবে এক পা দিয়েছি কি দিইনি, পিছন থেকে চিত্রগুপ্তের ডাক, এই বুড়ি থাম। আমি সঙ্গে সঙ্গে স্যাট করে পা টেনে নিলাম। বায়ুহীন শূন্যস্থানে আমাকে দাঁড় করিয়ে রেখে চিত্রগুপ্ত ছুটল বিধাতার কাছে। গন্ডগোল হয়ে গেছে স্যার, মেয়েটার মাথায় বুদ্ধি দেওয়া হয়নি। বিধাতা বিরক্ত হয়ে বলল, কি যে করো না চিত্রগুপ্ত। তারপর একটু ভেবে বললেন, আচ্ছা কোন বাড়ি পাঠাচ্ছ মুচকিটাকে? গরিব স্যার, এক্কেবারে মরা গরিব। বিধাতা হাঁপ ছেড়ে বাঁচলেন যেন, বললেন, তাহলে ডেলিভারি করে দাও, কিচ্ছু হবে না। চিত্রগুপ্ত ভালো মানুষ, তার কেমন কষ্ট হলো। আমতা আমতা করে বলল, ব্যাপারটা কেমন হবে স্যার? মেয়েটার নাকটাও কেমন ধ্যাবড়া দেওয়া হয়েছে, চোখ দুটো কুতকুতে, চায়না মাল স্যার। গায়ের রংটাও তেমন খোলতাই হয়নি, আমেরিকান কোম্পানির রং সব শেষ তো। গায়ের মাটি চুটিও ধ্যাপ ধ্যাপ করে লাগানো হয়েছে, চেহারায় ঠিক শার্পনেস আসবে না। একটু বুদ্ধি না দিলে স্যার করে কমে খাবে তো দুটো। বিধাতা ব্যস্ত মানুষ, কম কথা বলেন, বললেন, দিয়ে দাও তাহলে কিছু বুদ্ধি। চিত্রগুপ্ত ছুটল বুদ্ধির স্টোর রুমে, কৌটো কাউটা ঘেঁটে দেখল বুদ্ধিও বাড়ন্ত। এসে বলল, স্যার বুদ্ধি তো সব ফুরিয়ে গেছে। একটুও নেই? বিধাতার গলা শোনা গেল। না স্যার, কিচ্ছু নেই। আপনার হাঁড়ির হাল তো খুব বেহাল স্যার। শাট আপ চিত্রগুপ্ত, বেশি ফটর ফটর করো না। ওই কৌটো ধুয়ে যা হয় একটু দিয়ে দাও। শেষে চিত্রগুপ্ত 4-5টা কৌটো ধুয়ে বুদ্ধির পাতলা ট্যালট্যালে জলটা আমার মাথায় ঢেলে দিল। ভেতরে কিছু ঢুকলো কিনা বুঝতে পারলাম না, সবই তো দেখলাম টাক মাথা চুইয়ে গায়ে পড়ল টপ টপ করে। মাথায় ঘন চুল থাকলে তবুও চুলের গোড়া দিয়ে ভেতরে কয়েক ফোঁটা ঢুকত। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। চিত্রগুপ্তের বোধহয় কিছু মায়া হচ্ছিল আমার উপর। অনেকেরই হয়, বোকা গরিবের উপর এমন মায়া, বিশেষ করে নরম মনের মানুষদের। বিধাতাকে লক্ষ্য করে চিত্রগুপ্ত বলল, স্যার মেয়েটাকে একদম ভেজাল বুদ্ধি দেওয়া হয়ে গেল, তাও আবার এক্কেবারে জোলো, কোনো সলিডিটি নেই বুদ্ধিতে। তাও তো মনে হচ্ছে টাক পিছলে সব বাইরে উবে গেল। মাথায় 2-4টি চুল দিলে হতো না? দেখতে কেমন ছোটা ভীম কার্টুনের রাজুর মতো লাগছে। মেয়ে মানুষ তো ঠিক ভাল লাগছে না। মেয়েটা বিরাট ফাঁকি পড়ে গেল স্যার। বিধাতা খোঁজে গেলেন এবার, খেঁচিয়ে বলে উঠলেন, আহ চিত্রগুপ্ত, বিরক্ত করো না তো। সেই তখন থেকে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছে। থাকো তো জমলোকে, রাখো তো শুধু মানুষের পাপ পুণ্যের হিসাব। তাও যদি ঠিকঠাক বিচার করতে পারতে। গরিবের জন্য যে এত মায়াকান্না কাঁদছ, তা গরিবের বিচার তোমার ডিপার্টমেন্ট ঠিক মতো করে তো? কই, কোনো কেউকেটাকে তো আজ পর্যন্ত শাস্তি পেতে দেখলাম না। তারা তো ডগমগ করে জীবন কাটিয়ে তারপর গলায় গুচ্ছের মালা আর সারা গায়ে ফুল নিয়ে ড্যাং ড্যাং করে উপরে চলে আসে। দেখে তো মনে হয় সব এক একটা পারিজাত বৃক্ষ। এখানে এসে তুমি তাদের গরম তেলে ফিশ ফ্রাই করো, নাকি আগুনে হুড়াপুড়া, নাকি গরম কয়লায় রোস্টেড, তা কি পৃথিবীর মানুষ দেখতে পায়? তারা দেখছে খুন রাহাজানি বাটপারি করা লোকগুলোই ভালো থাকে, দেখছে আর শিখছে। পৃথিবীটা বদমাইশ আর দুর্নীতিতে ভরে গেল, দেখতে পাও না? পরকালের ভয় দেখিয়ে রাঘব বোয়ালদের আর কাবু করতে পারবে না, বুঝেছ? ওসব ফিশ ফ্রাই আর রোস্টেড হওয়ার ভয় কেবল গরিব চুনোপুটিরাই টসকে থাকে। চিত্রগুপ্ত প্রতিবাদ করতে যাচ্ছিল, বিধাতা বললেন, আবার হাঁ করছো যে? মুখে মুখে তর্ক করবে নাকি? বেয়াদব কোথাকার। ঠিকই তো, তোমাদের বিচার ব্যবস্থা এত লেন্দি যে বিচারের জন্য একটা গোটা জীবন কম পড়ে যায়। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়। পাপীর শাস্তি হবে করে তাকিয়ে থেকে থেকে নিরীহ মানুষগুলো চোখ ফুটে বাইরে বেরিয়ে আসে। আর তোমরা মরণোত্তর শান্তি পুরস্কারের লোভ দেখিয়ে অসহায় মানুষদের বশ করে রেখে দিয়েছ। ডোন্ট সে এনিথিং অ্যাবাউট মাই ডিপার্টমেন্ট। তোমার শাস্তিদানের আইন কানুন বদলাও, বুঝলে? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আইন চালু করো। ভারী মায়া দেখাচ্ছে।
তাও আবার গরিবকে। ওসব মায়াটায়া দেখলে না আমার ব্রহ্মতালু গরম হয়ে যায়। বিধাতা বিরাট চিল্লামিল্লি করতে থাকলো। আমি তখন মহাশূন্যে দাঁড়িয়ে ফ্যাঁ ফ্যাঁ করে তাকাচ্ছি, আকুপাকু করছি আর ম্যাম্যা করছি। আশপাশ দিয়ে গ্রহ নক্ষত্ররা উল্কা ডুলকা সব চলে যাচ্ছে শাঁ শাঁ করে। মাঝখানে আমি গরিব, মাথার ছিটে ফোটা ভেজাল বুদ্ধির গোড়ায় বাতাস লাগাচ্ছি। এই থুক্কু, ওখানে তো বাতাস থাকে না। না আচ্ছা বাদ দেন। আমি তখন ভাবছি, বিধাতার কেরানিটা যদি ছুটিতে না থাকতো, যদি চিত্রগুপ্ত যমলোকের সঙ্গে সঙ্গে জন্মলোকেরও চার্জে না থাকতো, আমার কি হতো? কৃতজ্ঞতায় আমি তক্ষুনি ঠিক করে ফেললাম পৃথিবীতে গিয়ে আজীবন চিত্রগুপ্তর ভোটার হয়ে থাকব। হঠাৎ বিধাতা কি ভেবে যেন বললেন, আচ্ছা চিত্রগুপ্ত, ওকে একটু বেশি করে ঘুম দিয়ে দাও না, পৃথিবীতে গিয়ে বেচারা একটু আত্মা পুড়ে ঘুমাক। তারপর চোখ মোটকে চিত্রগুপ্তকে বললেন, বেটি দিনরাত ঢুলে ঢুলে মরবে, হাই তুলবে আর ঘুমাবে, আমাদের দিকে আঙুল তোলার সময় পাবে না। চোখ তুলে তাকাতে পারলে তবে তো আঙুল তুলবে। সেই থেকে আমি ঢুলে বেড়াচ্ছি। ক্যাঁথা কালে, মানে যখন ছেঁড়া কাঁথায় জড়ানো থাকতাম, আমি এত ঘুমাতাম, মায়ের কেমন সন্দেহ হতো। কাজের ফাঁকে ফাঁকে এসে খোঁচাখুচি মেরে দেখে যেত ফুটে গেছি কিনা। হাত পা টানাটানিতে বিশেষ পাত্তা দিতাম না আমি। জোরে চিমটি কাটলে একটু বিরক্ত লাগতো শুধু, তখন রাগে ভুরু দুটো খানিক কুঁচকোতাম। আমার গরিব মা তখন মুখ বেজার করে আবার কাজে হাত দিত। মরেনি,